প্রিয় দেশবাসী, আমি একজন দুবাই প্রবাসী। গত পরশুদিন থেকে আমার এলাকায় প্রচুর পানি। পানি শুধু শুধু বাড়তেছে, ফ্লো বাড়তেছে। আমার ওখানে আমাদের এলাকার মধ্যে প্রায় 600-700 মানুষ একটা স্কুলের মধ্যে অবস্থান করতেছে। আমার এখানে যারা বিল্ডিং ঘর আছে তারা দোতলায় অবস্থান করতেছে। পুরা পানি প্লাবিত। কালকে দুপুর পর্যন্ত সবার সাথে যোগাযোগ হয়েছে, সন্ধ্যাবেলা একটু যোগাযোগ হয়েছে, এখন থেকে আর কোনো খোঁজ খবর পাচ্ছি না। আপনাদের দেওয়া সেনাবাহিনী এবং বিভিন্ন বাহিনী যারা উদ্ধার কাজে সহযোগিতা করতেছেন তাদের সাথে আমি সারা বাংলাদেশে আমার যত পরিচিত বন্ধু বান্ধব আছে, আমাদের মিডিয়া কর্মী আছে, সবার মাধ্যমে আমি যোগাযোগ করতেছি ওদেরকে একটু হেল্প করার জন্য। এখনো কোনো বাহিনী যায় না। গত পরশুদিন দুপুর থেকে এখনো পর্যন্ত একটু খাবার দাবার, পানি এবং খাবার, জল, এবং বাচ্চা আছে অনেক, এখানে প্রেগনেন্ট মহিলা আছে, বৃদ্ধ মানুষ আছে, কোনো ধরনের কোনো সহযোগিতা হচ্ছে না। সবাই শুধু ফুলগাজী পশুরা নিয়ে আছে একটা। সবাই এখনো এটা, আপনারা যারা এখানে উদ্ধার করতেছেন সবাই প্রত্যেকটা বাহিনী ফুলগাজী পরশুরাম দিকেই আপনারা ফোকাস করতেছেন। আপনারা এবার ফেনীর দক্ষিণ পাশে, যেটা ঢাকা চিটাগাং হাইওয়ে, এটার দক্ষিণ পাশে যারা আছে এটা নির্মাঞ্চল, উপরের থেকে এখানে প্রায় 10-15 ফিট ডাউন। এখানের অবস্থা ভয়াবহ। গতকালকে দুপুর পর্যন্ত শুধু পানি উঠতেছে, এমন কোনো ঘর নাই যে প্লাবিত হয় নাই। আমার পরিবার বাংলাদেশে আছে, ওরাও একটা ছাদের মধ্যে অবস্থান করতেছে। কালকে সন্ধ্যা পর্যন্ত ওদের সাথে যোগাযোগ হয়েছে। আমি একদম সবার কাছে হাত জোর করে ভিক্ষা চাইতেছি, এই পরিবার, আমার পরিবারকে একটু পাশে দাঁড়ান। আপনারা যারা আছেন, আপনারা বিত্তবান, আপনারা একটা টিম করে এখনো পর্যন্ত সরকার থেকে, আমি বিশেষ করে সরকারের যারা পৃষ্ঠপোষকতা করতেছেন তাদের কাছে অনুরোধ করবো, আপনারা সমন্বয় টিম করে ফেনীতে প্রত্যেকটা জেলা, প্রত্যেকটা ইউনিয়নে ক্ষতিগ্রস্ত হয়েছে। কোনো একটা গ্রাম নাই, কোনো একটা এলাকা নাই যে ক্ষতিগ্রস্ত হয় নাই। বিশেষ করে বর্তমানে বেশি ক্ষতি হচ্ছে ফেনীর দক্ষিণাঞ্চল, যেটা ফরাদনগর, ফাজিলপুর, ভোরবাজার এবং আমাদের লেমুয়া। আমি হলাম লেমুয়া, দক্ষিণ চাঁদপুর। আমি গত পরশুদিন সকাল থেকে অনেকভাবে সারা বাংলাদেশের যত মিডিয়া কর্মী আছে, আমি ফেসবুকের মাধ্যমে, আমার ফেসবুক বঙ্গশিমুর রেবেল, এবং আমাদের এখানে যারা আমাদের মিডিয়া কর্মী আছে, আমাদের বিভিন্ন স্বেচ্ছাসেবক সংগঠন আছে দুবাইতে, সবার মাধ্যমে আমি আমার নিউজ গুলো আমি পৌঁছাচ্ছি, যেন একটু নজর দেয়, একটু সুদৃষ্টি দেয় ওইদিকে। এদিকে একটু তাকান, এখানে হাজার হাজার মানুষ মৃত্যুর প্রহর গুনতেছে। আমি একজন প্রবাসী, আমার পরিবারটার পাশে দাঁড়ান। আমি অনেকভাবে যাচ্ছি, টাকা গেলে আমি দিব, কোনো হেলিকপ্টার বা কোনো স্পিড বোর্ডের মাধ্যমে যদি গিয়ে একটু ওদেরকে উদ্ধার করে ওদের প্রাণ বাঁচবে। আমি সারা বাংলাদেশ তথা সারা বিশ্বের যত প্রবাসী আছে, যারা প্রবাসী পরিবার বাংলাদেশে আছে, তারা তো পাতে যেন সহযোগিতা করার জন্য আপনারা একটু পাশে দাঁড়ান, সমন্বয় টিম করে প্রত্যেকটা ইউনিয়ন আপনারা খবর নেন। আমি আজকে 2 দিন বিভিন্ন ভাবে সহযোগিতা করার জন্য আমি আকুতি করতেছি, মিনতি করতেছি, এখনো কোনো লোক যায় নাই। আমি বিশেষভাবে আপনাদের কাছে করজোর করে কাছে আমার পরিবার তথা আমার সারা বাংলাদেশে যারা ক্ষতিগ্রস্ত তাদের পরিবারের সহযোগিতা কামনা করছি। সবাই পাশে দাঁড়ান প্লিজ।